আপনার এই মুহূর্তে যখন ভিডিওটি আমার শুনছেন, তখন আপনারা অলরেডি জানেন যে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নমিনেশন বোর্ডের সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উনি ইন্তেকাল করেছেন। উনি দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে চিকিৎসার অভাবে বা চিকিৎসা করতে না দেওয়ার কারণে, সরকারের অসহযোগিতার কারণে উনি মৃত্যুবরণ করেছেন। ওনার বিদেহী আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। ওনার পরিবারকে এই শোক সইবার শক্তি দিক, এবং আসলে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ, ওনার মৃত্যুর কারণে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ একজন মুরব্বী হারালেন, বা একজন দলীয় নেতা নয় শুধু, এটা সারা দেশের জন্য বিশাল একটা ক্ষতি। ওনাদের মতন এরকম একজন নেতার মৃত্যু সারা দেশের জন্যই ক্ষতি। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। যখন এই ভিডিওটা শুনবেন তখন হয়তো চট্টগ্রাম জামাতি ফালার আপনার যে জানাজা সেটা শেষ হয়ে যাবে, মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে ওনার লাশ। ওখানে শেষ জানাজার পরে পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হবে। এর ভিতরে আপনারা দেখেছেন যে গত পরশুদিন আরেকটা হৃদয় বিদারক ঘটনা, একটা ছাত্রলীগের ছেলেকে আপনার গলায় দড়ি দিয়ে চট্টগ্রাম শহরের ওকে গলায় দড়ি দিয়ে আপনার ব্রিজের মধ্যে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এটা আপনি জানেন সারা দেশে বিভিন্ন রকম ঘটনা ঘটছে। তো এর ভিতরে আপনারা তো থাম্বনেল এবং ব্যানার দেখে ভাবছেন যে আমি বলছি যে ডিসেম্বর শেখ হাসিনা ফিরছেন। কেন বললাম? আসলে কেন বললাম এটা কোনো কথা না, কেন বললাম না এটা বললাম, এবং সিউরিটিও দিলাম যে ডিসেম্বর। কারণ আমার এর আগেরও দুটা তিনটা ভিডিওতে আছে যে আমাদের নেত্রী নিজ মুখেই বলেছেন যে আমি 6 মাসের ভেতরে ফিরবো। তো আমরা যদি মে মাসটা চলতি মাস এটা যদি ছেড়ে দিই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে যে 6 মাস পূর্ণ হয় ডিসেম্বর। এর ভিতরেই ফিরবেন, 6 মাসের ভেতরে ফিরবেন। এর থেকে 1-2 দিনও এদিক ওদিক হবে না। কেন আমিও বলছি এরকম সিউরিটি? তার হচ্ছে আমি আপনাদের এর আগেও বলেছি যে নেত্রী গত 20 মাস বারবার বলেছেন আমি আশপাশে আছি, তোমরা সাহস হারাইও না, আমি যে কোনো মুহূর্তে ঢুকবো, টুপ করে ঢুকে যাব, এই সে অনেক রকম। কিন্তু এইবার তিনি স্পেসিফিকলি বলে দিয়েছেন যে আমি 6 মাসের ভেতরেই ঢুকবো। 6 মাস বলতে আপনার ডিসেম্বর পর্যন্ত একদম ইজিলি ধরে রাখতে পারেন যে ডিসেম্বরের ভেতরেই উনি ঢুকবে। এর কোনো দ্বিমত আর নাই। তো কেন উনি ঢুকবে, হঠাৎ করে কি হলো, কিভাবে উনি ঢুকবে, এইটা হয়তো অনেকে চিন্তা করছেন। তা আমি 3-4টা ঘটনা বলি, এগুলো যদি আপনি একটু মিলান হয়তো বুঝবেন যে কিভাবে ঢুকবে। বাংলাদেশে এখন যে অবস্থা, অস্থিতিশীল একটা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই। হামে মানুষ মরছে, ধান খেতে চিটা হয়ে যাচ্ছে, পেট্রোল নাই, ডিজেল নাই, মানুষের মনে হাহাকার, মানুষ একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছে না। এই অবস্থায় বাংলাদেশের গরিব মেহনতি মানুষ যারা আছে, শ্রমিক মজুর মেহনতি মানুষ যারা, এদের মধ্যে হাই হাই উঠে গেছে। এরা প্রচন্ড ভাবে শেখ হাসিনার যে নেই এটা অনুভব করছে। আপনার উত্তরবঙ্গ, সিলেট অঞ্চল, মানে যেসব জায়গা আছে একদম গ্রামে, ওখানে দেখেন কৃষকরা, শ্রমিকরা বলে যে শেখ হাসিনা, ওরা নেত্রী বা আপা বলে না, ওরা ডিরেক্ট বলে শেখ হাসিনা, হাসিনা, ওটা হাসিনা বলে আদর করে। যে হাসিনা আমাদের মাফ করে দিও, আমাদের তো কোনো ক্ষমতা নাই, আমরা তোমার কিছুই করতে পারিনি, সুযোগ পাইলে হয়তো একটা ভোট দেবো, সেই সুযোগও নাই। এই ধরনের ভিডিও আপনার প্রচুর পাবেন। এইটা দেখবেন ঢাকা শহরের রিক্সা আলাদের মধ্যে দেখবেন বলে আগেই ভালো ছিলাম, আগে তো 2000 কামাইতাম, এখন 200 কামাই। এইসব কথাবার্তা মানে হচ্ছে যে আপনার এই যে শ্রমিক, কৃষক, মজুর, মুটে, মানে দরিদ্র মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে শেখ হাসিনার জন্য। এইটা এই সরকার না, কোনো সরকারই ট্যাকেল দিতে পারবে না। শেখ হাসিনার দ্বারা সম্ভব ট্যাকেল দেওয়া। এই যেমনগুলো একটা। দ্বিতীয়ত দেখেন কূটনীতিক ভাবে এই সরকার পুরোই বিপর্যস্ত। যেমনটা আপনার ইন্ট্রিমের নুনুর সরকার বিপর্যস্ত ছিল, এই সরকারও সেম বিপর্যস্ত। তারা ভারতের সাথে ওয়াদা করে আসে, এখন ভারতের সাথে লেগে বসে। ওইদিকে ভারত বলতেছে কাটা তার দিবে, এদিকে 3টা চোরাচালানকারী যারা চোরাচালান করে এরকম 3জন মারা গেছে। এগুলো নিয়ে তারা, হ্যাঁ ভারত একটা মারলে আমরাও মারবো, তো বাবা দেয় মার, বাইরা দে, কাটাতারের বেড়া কেন দিবে, তো কাটাতারের বেড়া দিবে, তোরা দরকার তোদের জায়গায় তোরা দেওয়াল তুলে দে 50 ফিট উঁচা। তো এইটা হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ঝামেলা চলছে। ওইদিকে আবার চীনের সাথে হাত মিলাতে চাচ্ছে, এইদিকে আবার পাকিস্তানের সাথে, সব মিলে একটা ভজঘট অবস্থা। আর তৃতীয়ত যেটা, সেটা দেখেন বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার আইন,
এখানে সবগুলোতে লেজে গোবরা অবস্থা। যেমন গতকাল আর আজকে মিলে আপনার যেই সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেখানে দেখবেন যে 4,500 নাকি আইনজীবীকে নমিনেশনই তুলতে দেওয়া হয়নি। এদের অনেকে নাকি আওয়ামী লীগই করে নাই কখনো, মানে এমন নিরীহ নিরীহ আওয়ামী লীগ না বিএনপি কেউ জানে না, সেদেরও তুলতে দেয়নি। তো এইসব নিয়ে একটা বিশাল গেজনা চলছে। জিও পলিটিক্সের প্রতিনিয়ত আপনার সূত্র চেঞ্জ হচ্ছে। যেমন আপনারা হয়তো গতকালকে দু একটা নিউজ দেখেছেন কিনা আমি জানি না, সেখানে বলা হচ্ছে যে আমেরিকা অলরেডি পাকিস্তানের একটা ডাবল স্ট্যান্ডার্ড ধরতে পারছে, যেখানে পাকিস্তান ইরানের এই আমেরিকার হয়ে ইরানের সাথে চুক্তি করানোর চেষ্টা করছে, ইরানকে বোঝানোর চেষ্টা করে। সেখানে নাকি যখন আমেরিকা যখন আক্রমণ করে ইরানকে, তখন নাকি ইরানের যে ফাইটার জেটগুলো নাকি পাকিস্তানের একটা এয়ারবেসের মধ্যে সুরক্ষিত ছিল। মানে এদিকে পাকিস্তান আমেরিকার কাছে মারেন, আবার এদের জিনিস নিয়ে ওখানে সুরক্ষা করে। এগুলো ধরা খেয়ে গেছে অলরেডি, স্যাটেলাইট ইমেজ টিমেজ সহ এগুলো ধরা খেয়ে গেছে নূর খান এয়ারবেসের ভেতরে। নূর খান এয়ারবেসের মধ্যে ইরানের বিমান রাখা। এগুলো পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ এই সন্ত্রাস বিরোধী, তারপরে কি বর্ডারের চোরাচালান, হেতু লাগে বর্ডার নাই, তো এগুলা নিয়ে বহু চুক্তি মুক্তি করছে। তো চতুর্দিকে লেজে গোবরে। আর এই লেজে গোবরের অবস্থায় যদি এখন যে অবস্থা, তাতে বাংলাদেশে আপামর জনসাধারণই চাইতেছে যে শেখ হাসিনা আসুক। আর এইটা আগামী 1, 1.5, 2 মাসের ভিতরে স্ফুলিঙ্গের মতন হয়ে যাবে। আবার অনেক ইউটিউবার বা অনেক পত্রিকাওয়ালা বা বলতে পারে যে হ্যাঁ, আমেরিকার সাথে মার্কো রুবিও আসবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার দেখা হয়ে যাচ্ছে, টেলিফোনে কথা হয়ে গেছে, উনি আসতেছেন। এগুলো হচ্ছে যে সব বাকওয়াস কথাবার্তা। বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসেছিলেন জনগণের ভোটে, জনগণের জোরে। 2008-এও জনগণের ভোটে এসেছিলেন। এবারও শেখ হাসিনা আবার এদেশের মাটিতে পা রাখবেন, সেটা জনগণের ভোট। মানে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণ, আপামর জনগণ, আপামর আপামর জনগণের ভালোবাসায় ওনাকে দেশে আসতে বাধ্য করবে জনগণ। মানে জনগণই বলবে যে আপনি ফেরত আসুন, আপনি ছাড়া আমরা চলবো না, বাধ্য করবো। বলতে আমি ওটা বলছি যে ওদের ভালোবাসায় বাধ্য হবেন নেত্রী আবার দেশে ফিরে আসতে। আর সেটা নেত্রীও জানেন। এবং সেটা আপনারা এই যে আমি যে 3টা কারণ বললাম, এগুলো যদি একটু মিলান তাহলে দেখবেন। কারণ হতদরিদ্র মানুষ যখন খাইতে পায় না, তখন মুষ্টিবদ্ধ হয়, আর এই মুষ্টিবদ্ধ যখন হয় তখনই আন্দোলন গড়ে ওঠে। এবং এই জিনিসটাই গড়ে উঠবে আগামী 2-3 মাসের ভেতরে। চোখ কান খোলা রাখেন। আর আমাদের কাজ কি? আমাদের কাজ এখন বেশি বেশি দেশের ভেতরে যে অরাজকতা চলছে এটাকে বেশি বেশি তুলে ধরা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন, গ্রামে গঞ্জে গিয়ে তুলে ধরতে পারেন। এই যে আমার ছাত্রলীগের ভাইয়েরা এখন যে যে ধান কেটে দিচ্ছে, সেখানে যে কথাবার্তা বলেন, গ্রামের বিভিন্ন বাজারে যান আপনারা, 2-1টা চা খাইতে খাইতে, 2-1জনের চা খাওয়াইতে খাওয়াইতে এই কাহিনীগুলো তুলে ধরেন, মানুষের মাথায় কিন্তু ঢুকে যাবে আগেই ভালো ছিল। এবার একটু সাবধান থাকতে হয় যে কিছু কিছু ইউটিউবার আবার শুরু করছে কি জানেন, ইউটিউবার না শুধু বিভিন্ন মিডিয়া শুরু করছে ডাক্তার ইউনূসকে পরিষ্কার করার একটা ব্যবস্থা করতে। কেমন দেখেন, ওরা কি বলে যে এই ডিপ স্টেটের খেলা চলতেছে সারা বাংলাদেশে। হ্যাঁ, ডিপ স্টেট শেখ হাসিনাকে নামাইছে, ঠিক আছে, শেখ হাসিনা সরকার গভর্নমেন্টকে ফেলে দিচ্ছে। তারপরে ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। ডিপ স্টেট আওয়ামী গভর্নমেন্ট ফেলছে, ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি আসে যে ডিপ স্টেট যখন দেখলো যে ইউনূসকে দিয়ে কাজ হচ্ছে না, তখন ডিপ স্টেট ইউনূসকে সরাই দিয়া তারেককে বসাইছে। আসলে মূল কাহিনী ওখানে না। তার মানে এরা ওই যে ডিপ স্টেট ইউনূসে দিয়ে কিছু হচ্ছে না, ইউনূসে না, ডিপ স্টেট আমেরিকা ইউনূসে দিয়ে যা যা পাওয়ার, যা যা করার সব করাই নিছে অলরেডি। দেশ বিরোধী চুক্তি থেকে শুরু করে সব করাই নিয়ে ইউনূসে নিয়ে গেছে। এটা হচ্ছে যখন মানে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের ডিপি সরকার কিছুই করতে পারেনি, উনি দেশের পক্ষেই ছিলেন। এই যে দেশ বিরোধী চুক্তি মুক্তির কিছুই ওনার দ্বারা করানো হয়নি। এটা হচ্ছে ইউনূস ব্যাপার পরিষ্কার করার চেষ্টা করছে কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু বুদ্ধি বেশ্যা। এরা চোখ কান খোলা রাখেন, ডিপ স্টেটের খেলা এখনো চলছে। তবে হ্যাঁ, নেত্রী যে বলছে 6 মাসের ভিতরে আসবে, তো আমি ডিসেম্বরের ভিতরে আসবে। এবং সেটা হচ্ছে জনগণের চাপে, বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসার চাপেই নেত্রী আসবেন। এবং সেটা উনি যেহেতু বলেছেন যে 6 মাস, 6 মাসই হবে, 6 মাস থেকে 6 দিন 6 সেকেন্ডও বেশি হবে না। এই 6 মাসের ভেতরে দেখবেন ঢাকা এয়ারপোর্টে নামবে। এবং আমরা সবাই সচক্ষে দেখব সেদিন ঢাকা শহর মানুষের বন্যায়, গরিব মানুষের বন্যায়, মেহনতি মানুষের বন্যায় ভেসে যাবে। সেদিন দেখবেন লাঠি বইটা আনবে না, মানুষ লাঙ্গল নিয়ে ছুটে আসবে। মানুষ
ঘরের থালা বাটি নিয়ে ছুটে আসবে।